সাতক্ষীরা পৌরসভার সিও নাজিমুদ্দিন দৈনিক কালের চিত্র পত্রিকা স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ মনসুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ মানববন্ধন। আপনারা আমার সাথে দেখেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তিনি অনেক মানুষেরকে লাঞ্ছিত করেছেন, আজ আমাদের সাংবাদিক ভাইদেরও লাঞ্ছিত করেছেন। আপনারা দেখেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সবাই কমেন্ট বক্সে লিখবেন এবং এর প্রতিকার চাই। এবং তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে বিভিন্ন সাংবাদিকদের যে অশ্লীল ভাষায় গাড়ি কাজ করছেন তার দুর্নীতি থাকার জন্য আমরা বলতে চাই, এই দুর্নীতিবাজ কর্মকর্তা সাতক্ষীরা থাকার কোনো অধিকার নাই। এই দুর্নীতিবাজ ছিল নাজিমুদ্দিনকে অবিলম্বে সাতক্ষীরা প্রত্যাহার করে সাতক্ষীরা পৌরসভা একটি দুর্নীতিমুক্ত পৌরসভা আমরা দেখতে চাই। আমরা দেখেছি সাতক্ষীরা পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব তিনি সুবিধা ভোগ করছেন এবং মেয়রকে সাইড করে পৌরসভার কাউন্সিলরদের ম্যানেজ করে তিনি সাতক্ষীরা পৌরসভা একেবারে কিনে খাচ্ছেন। আমরা অবিলম্বে এই দুর্নীতিবাজ রাজীব এ পর্যায়ে আমাদের মাঝে যেহেতু আমাদের সময় সেখানেই থাকেন সেখানেই লোকজনদেরকে পিটান, উনি যেখানেই থাকেন সেখানে মানুষদেরকে অপমান করেন। দেশে উনি হচ্ছেন জমিদার আর সবাই হচ্ছে চাকর বাকর। বন্ধুরা আমার একথা সত্য, বাংলাদেশের কুখ্যাত এবং দুর্নীতিবাজ কর্মকর্তাকে সাতক্ষীরা পৌর কর্মকর্তা নাই। আমরা সরকারের কাছে স্পষ্ট জাতীয়তম অপরাধ, সরকারের যে কোনো সেক্টর বা দপ্তর হোক না কেন। সভাপতিত্ব করছেন আমাদের সাতক্ষীরা প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি। আজকের এই মানববন্ধনের সভাপতিত্ব করবেন দৈনিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারিস খান চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বারবার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এছাড়াও সাতক্ষীরা সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। তো আজকের এই প্রতিবাদ সভায় এই মুহূর্তে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন আব্দুল বারী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক বারবার নির্বাচিত সাবেক সম্পাদক। এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমি আজ 25 বছর এই পেশার সঙ্গে জড়িত আছি, কম বেশি ছাত্র জীবন করেন। আর ওনার মনে ধারণা নাই যে সাতক্ষীরার সাংবাদিকরা কি না পারে। আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন, এই প্রধানমন্ত্রী 2000 সালের 5ই নভেম্বর আমরা কিন্তু সম্মান করলে আপনি সম্মানিত হবেন, আদৌ পাবেন না। আপনি শুধু তাই নয়, আমাদের নাগরিক সমাজ নাগরিক কমিটি একটি আন্দোলন করছেন। ওই আসলে অত্যন্ত দুঃখের বিষয়, সাতক্ষীরা পৌরসভার মতো একটি জায়গায় আপনাকে বসানো হয়েছে, আপনাকে নিয়োগদান করা হয়েছে। আপনার আচরণগত দিক থেকে বোঝা যায় আপনি কোন ফ্যামিলি থেকে উঠে আসছেন, কারণ আপনার পরিচয়, আপনার ফ্যামিলির পরিচয় স্পষ্ট। কিন্তু দুর্ভাগ্য, কয়লার ময়লা কখনোই যায় না, যতই ধোয়া হোক না কেন ও ময়লা যায় না। তাই আপনার মতো একে ডাস্টবিনের কিটকে কিভাবে সাতক্ষীরা পৌরসভায় রাখা হয়েছে এইটা আমাদের বোধগম্য নয়। সাথী বন্ধুরা, আমি আজকে একজন সাংবাদিকের সাথে যে ন্যাক্কারজনক ব্যবহার করা হয়েছে, আজকে সাংবাদিকরা জাতির বিবেক, আজকে শুধু একজন সাংবাদিককে গালাগালি করে উনি ক্ষান্ত হননি। উনি সাতক্ষীরা নাগরিক কমিটির সম্পর্কে নানানভাবে নানান নোংরা বিরূপ মন্তব্য করেছেন। নেই, আপনার যেসব বাবা চাচারা ছিল তাদের কাছে শুনে নিয়েন সাতক্ষীরায় যারা সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছে, নাগরিক কমিটির নেতৃত্ব দিচ্ছে, তারা কারা, তারা কোথা থেকে এসছে। সাতক্ষীরার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, কিন্তু যখন একবার